কিছু তো হার্ড ওয়ার্ক করতেই হয়, তাকে সঙ্গে স্মার্ট ওয়ার্ক থাকে, কিন্তু কিছু তো তাকে করতে হয়। তৃতীয় ষষ্ঠে এই জায়গাগুলো শনি খুব ভালো ফল দেয়, শনি এখানেই থাকবে। গ্রাস বা ইত্যাদি বলা হয়, তার জন্য আমাদের কোনো ভাগ্যের বা সৌভাগ্য দুর্ভাগ্য আসবে এমন নয়, উল্টে যখন অ্যাটাচ হই তখন সেটা আমাদের ডিজায়ার তৈরি করে। কিন্তু ওই এনার্জিটা, রাহু শনির যে এনার্জিটা, রাহুর দিক দক্ষিণ পশ্চিম, শনির দিক পশ্চিম দিক, ওই জায়গাটা ঠিক করে আপনি কিন্তু 90% সলভ করতে পারবেন। ওখানটা আপনি কিন্তু রিকনস্ট্রাক্ট করতে পারছেন, হরোস্কোপে রিকনস্ট্রাক্ট করতে পারছেন না। কারণ যখন জন্মেছিলেন তখন, এটাও কি একটা কারণ যে বাস্তুর দিকটা আপনার এত পছন্দের? আমার এত পছন্দের কারণ দেখুন, যখন জন্মেছিলেন তখন শুরু হয় শ্বাস দিয়ে। নামটা আপনার দেওয়া নয়, কেউ দিয়েছে অধিকাংশ ক্ষেত্রে। নাম পদবী কোনোটাই আমার নিজের নয়, কেউ না কেউ দিয়েছে। মৃত্যু যখন হয় তখন শ্বাস থাকে না, নামটা থাকে। তো এই জন্মের সময় শ্বাস রয়েছে, নামটা কেউ দিল, মৃত্যুর সময় শ্বাস ভ্যানিশ, নামটা রয়ে গেল। এই মধ্যের যে পিরিয়ডটা, এখানে একটা লাখ বড় ফ্যাক্টর কাজ কিন্তু করে। কে ঠেলছে কিরম ভাবে, এবং সে কি করছে, সে কি প্ল্যানিং করছে। এই যে লাখের সাথে কি প্ল্যানিং করছে, এর সঙ্গে বাস্তু কানেক্টেড। কারণ ওই যে বললাম 6 এবং 8 বা কোনো কারণে রাহু শনি কানেক্টেড আছে, হরোস্কোপকে আপনি চেঞ্জ করতে পারবেন না সেভাবে, বাস্তু তো চেঞ্জ করতে পারবেন। এবার চলে আসি শনি 8 এবং 8, এটা একটু দুঃখজনক। জন্মের ডেট 8, অ্যাডিং করেও 8, এদের স্ট্রাগল করতে হয়, চোখের জল পড়ে, দুঃখ যন্ত্রণা পায়, কিন্তু উন্নতিও করে। এবার চলে আসি 9 এবং 8। 9 এবং 8, যেহেতু আগেরটাও বলেছিলাম 8 এবং 9, এটাও একই রকম বিস্ফোরণ, চিন্তার বিস্ফোরণ। 4 এবং 8, এটা মানে প্রকৃতি ইউনিভার্স ভরিয়ে ভরিয়ে তাকে দুঃখ দেয়, 90% ক্ষেত্রে সত্যি। মানে তার টাকা পয়সা উন্নতি থাকতে পারে, দুঃখ প্রচুর, লোকের কাছ থেকে অপমান, গঞ্জনা, লাঞ্ছনা, এগুলো সে পাবে। 4 এবং 8-এর কম্বিনেশন, মানে 4-এর ডেট, মানে 4, 13, 22, 31 জন্ম, অ্যাডিং করে 8 আসছে, বা 8, 17, 26 অ্যাডিং করে 4 আসছে, এটা সে পাবে। এটাই হচ্ছে শনির ইম্প্যাক্ট অন নিউমোলজি। বিভিন্ন ক্ষেত্রে তো মানুষজন কাজ করে, সেক্ষেত্রে তাদের প্রফেশনের সঙ্গেও কি কোনোভাবে কানেক্টেড? বেসিক্যালি হরোস্কোপের 10th হাউসটা হচ্ছে শনির ঘর, 11th হাউসটাও শনির ঘর, ফলে সবারই প্রফেশনের উপর স্যাটার্নের ভূমিকা থাকে, সারা পৃথিবীর যত মানুষ। কারণ একদম যে কোনো প্রফেশন শনির ভূমিকা থাকবেই। কারণ শনি হচ্ছে হার্ডওয়ার্ক। কোন প্রফেশনে কি হার্ডওয়ার্ক ছাড়া উন্নতি করেছে? কিছু তো হার্ডওয়ার্ক করতেই হয়, তাকে সঙ্গে স্মার্ট ওয়ার্ক থাকে, কিন্তু কিছু তো তাকে করতে হয়। বা লোকে দেখছে সে কিছু হার্ডওয়ার্ক করে না, সে বাড়িতে তার নিজের উপর সে কিছু ওয়ার্ক করে। মানে ম্যাক্সিমাম মানুষ তো এমনি এমনি কিছু হয়ে যায় না, এটা তো সত্যি। ম্যাক্সিমাম মানুষ এই গলা থেকে আরম্ভ করে পায়ের মধ্যেই এটাকে সাজায়। কিছু মানুষ তো গলার ওপরকেও সাজায়, এখানেও তো দেয় কিছু। সে বাড়িতে কিছু করে, সে পড়াশোনা করে, সে স্টাডি করে, আরো কিছু করে, সে রিসার্চ করে, খাটে, প্ল্যানিং করে। মানুষের হার্ডওয়ার্ক দেখা যায় না, দেখা যায় না, কিন্তু বাড়িতে কিছু করে সে। তো আসলে 10th হাউস হচ্ছে ওই প্রফেশনারি জায়গা। কিন্তু স্পেশালি যদি বলেন যে শনি কোন কোন প্রফেশনকেও বেশি করে ইম্প্যাক্ট তৈরি করে, তাহলে আমি বলবো প্রথম যে প্রফেশনগুলো সাথে মাটি কানেক্টেড, রিয়েল এস্টেট। মানে একটা বাড়ি তোলার জন্য যা যা কিছু করতে হয়, একটা বুলডোজার লাগতে পারে, খননের যে কোনো মেশিন লাগতে পারে, লোহা, বিভিন্ন মেটাল, কেমিক্যাল প্রোডাক্ট, এছাড়া যে কোনো ধরনের ইট, বালি, চুন, সুরকি, সিমেন্ট। বাড়ি করতে আর কি লাগে, একটা বাড়ি করতে বা একটা বড় ফ্ল্যাট বানাতে আর কি লাগে, এইগুলোই লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এর সঙ্গে জড়িয়ে থাকা যা কিছু সব স্যাটার্ন। নেক্সট হচ্ছে চামড়া, চামড়া রিলেটেড যা কিছু, আমরা চামড়া যা কিছু পড়ি সব স্যাটার্ন। যেমন ধরুন আপনার চশমাটা কি দিয়ে তৈরি আমি জানি না, কি দিয়ে তৈরি চশমার ফ্রেমটা জানি না, হবে হয়তো ফাইবার কিছু একটা হবে। যদি ফাইবার হয় তাহলে কিন্তু স্যাটার্ন, আচ্ছা স্যাটার্ন, এবং রংটাও কিন্তু কালো, তাহলে স্যাটার্ন ভূমিকা। দেখুন যে এইটা যেটা ওপরটা দেখুন প্লাস্টিক সম্ভবত, তাহলে স্যাটার্ন যে বানিয়েছে তার উপরে স্যাটার্নের ভূমিকা থাকবে। আচ্ছা, যিনি আমাদের চুলদারি কাটেন, কেটে সুসজ্জিত করেন, স্যাটার্নের ভূমিকা আছে।
স্যাটার্নের ভূমিকা রয়েছে সর্ষের তেল, মাস্টার্ড অয়েল, হুম, মাটির নিচের থেকে তোলা তেল, পেট্রোকেম খনিজ। প্রোডাক্ট, খনিজ দ্রব্য, পেট্রোকেম প্রোডাক্ট। সোনা কিন্তু নয়, আচ্ছা, সোনা হচ্ছে বৃহস্পতি। মেনলি পেট্রোকেম প্রোডাক্ট, যেগুলোর কিছু গন্ধ থাকে। গন্ধ থাকে মানে গোল্ড তোলার সময় এখানকার যে পেট্রোল তাতে গন্ধ দেওয়া হয় বেসিক্যালি, কিন্তু যখন এমনি কেমিক্যাল পেট্রোল তোলা হয় তার একটা আলাদা গন্ধ থাকে একটা। গোল্ড তোলার সময় সেই গন্ধ থাকে না। এখানে পেট্রোলের গন্ধ দেওয়া হয় যাতে মানুষ বুঝতে পারে কোনো জায়গায় কিছু বিপদ এলো, আসতে পারে কিনা। সেই গন্ধ তোলার সময় থাকে না, কিন্তু অন্য গন্ধ থাকে, অন্য কেমিক্যালের একটা ঝাঁঝালো গন্ধ থাকে, খুব স্লাইট, আলকাদ্রা রিলেটেড বা যে কোনো ওই ধরনের কেমিক্যাল, যত অ্যাসিডিক প্রপার্টিস। এছাড়াও পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত থাকা যে কোনো কাজ, যদিও পুলিশ এবং এই রিলেটেড কাজগুলো শনির ভূমিকা, সেখানে রাহুর ভূমিকাও থাকে। ওকে, রাহু এখানে বড় ইম্প্যাক্ট রাখে, কারণ পুলিশ প্রশাসন এই জায়গার সঙ্গে শনি রাহুর বিশাল ভূমিকা আছে। যেখানে কোনো পানিশমেন্ট দেওয়া হয়, পানিশমেন্টের ভয় থাকে, সেখানে কিন্তু রাহুর ভূমিকা থাকে। আচ্ছা, তো এই বাকিগুলো সমস্তগুলোই কিন্তু টোটালটাই কিন্তু এই স্যাটার্নের প্রোডাক্ট। যাদের ছকে শনি পাওয়ারফুল আছে তারা এই কাজগুলোতে প্রচুর উন্নতি করে, বা হরস্কোপে এটা প্রমাণ করে দেওয়া যেতে পারে 100-তে 100, 100-এ 100, যারা এইসব কাজে প্রচুর উন্নতি করেছে তাদের হরস্কোপগুলো যদি আনা যায়, দেখা যাবে তুলার ঘরে শনি নিশ্চয়ই তুঙ্গে আছে। শনি জেনারেলি ভালো ঘরে থাকে দ্বাদশে, দ্বিতীয়, সপ্তমে, দশমে, একাদশে, তৃতীয়, ষষ্ঠে। এই জায়গাগুলো শনি খুব ভালো ফল দেয়। শনি এখানেই থাকবে, 100-তে 100 মিলবে। মানে যারা ওইসব কাজ করছেন, বড় পেট্রোল পাম্পের মালিক, বড় গাড়ি বাড়ির কিছুটা তারা চালান, হ্যাঁ গাড়ি, ছোট গাড়ি, বড় গাড়ির সাথে রাহুর কানেকশন আছে, যেগুলো অনেক বড়, মানে বেশি চাকা, ধরুন রাখুন যেখানে ধরুন 8 চাকা 10 চাকা, সে অবধি কিন্তু শনি। 10 চাকার বেশি হয়ে গেলে কিন্তু রাহু চলে আসছে, রাহু প্লাস শনি। তো এই শনি যাদের ভালো তারা এই কাজগুলো করবে এবং উন্নতি করবে। এটা যারা এই কাজগুলো করে তাদের হরস্কোপটা চেক করলেই পাওয়া যাবে। স্যাটার্ন 9-2-এ বসে আছে, 9-3, 9-6, 9-12, 9-7, 9-10, 9-11, এর বাইরে যাবে না। এবার এর মধ্যে থেকে আবার যদি ভেঙে দিই, আমি 2 বললাম, 3 বললাম, 6 বললাম, 7 বললাম, 10 বললাম, 11 বললাম, মানে ছখানা ঘরকে বললাম, 50% বাদ দিলাম। এটা যদি আরো ছোট করে দেওয়া যায়, মানে আরো যদি স্পেসিফিক ভাবে বলা যায়, যেটা মানে ট্রিলিয়ন বিলিয়ন লেভেলে ইনকাম করেন, তাহলে শনি দ্বিতীয় বা শনি ষষ্ঠে, মানে দ্বিতীয় বা ষষ্ঠে। যেমন ধীরুভাই আম্বানির লগ্ন ধনু, দ্বিতীয় শনি। আচ্ছা, বুঝতে পেরেছেন? তো এগুলো ইন্ডিকেশন দেয়, এটা দেবে। যেমন ধীরুভাই আম্বানির পুত্র মুকেশ আম্বানি, তার হরস্কোপ আমি ওনাকে দেখেছি এমন নয়, এগুলো অ্যাভেলেবেল আছে, বিভিন্ন রকম মিডিয়াতে পাওয়া যায়, অনেক গ্রন্থেতেও পাওয়া যায়, যেটা রিসার্চ করা হয়। তার মানে উন্নতি করেছেন তাদেরকে তো রিসার্চ করবেই লোকজন। করবেই, কারণ কেন হচ্ছে এটা, সে ডেভেলপ করছে কেন। দেখা যাচ্ছে লগ্নে শনিচন্দ্র দেখে মনে হবে, ডিপে যদি ঢোকা যায়, শনি বসে আছে 12-এ ভাবচক্রে। মানে শনি, এই আগের বারে একবার ডিগ্রি কথা বলেছিলাম, শনি বসে আছে 2 থেকে 3 ডিগ্রি আশপাশ, আর লগ্নটা হচ্ছে 27 ডিগ্রি, মানে শনি 12-এ পৌঁছে গেছে। 2, 6 এবং 12-তে শনি থাকলে বিরাট বিরাট এই জাতীয় কাজগুলি করে, এটাই সূত্র। এবং এর সাথে শনিকে ভাবতে গেলে আমাকে রাহুকেও ভাবতে হবে, কেতুকেও ভাবতে হবে। এই টোটাল বিষয় নিয়ে শনির বিষয়টা, মনে হয় শনির ব্যাপারটাই শেষ করতে পারলাম, যদিও পুরোটা তো শেষ করা যায় না। এমন অনেক কথা আছে শনি নিয়ে, যে কথাগুলো হয়তো পরে মনে পড়বে। হ্যাঁ, পরে মনে পড়লে বলবেন, তখন আবার বলবো। হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। তবে আপনি কথা বলতে বলতেই আরেকটা কথা বলে ফেললেন, সেটা হচ্ছে রাহু। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আলোচনার কথা বলেছিলেন আপনি আগেও। রাইট। তো রাহু বেসিক্যালি বলতে গেলে, যখন ধরুন এই ধরুন ইনকাম, ইকোনমিক্স যদি বলা হয়, দেখবেন পার ক্যাপিটা ইনকাম বলে একটা ব্যাপার বলা হয়, পার ক্যাপিটা ইনকাম বলা হয় না। এই ক্যাপিটা কথাটা এসছে ল্যাটিন ওয়ার্ড। ক্যাপিটা কথার অর্থ মানে হচ্ছে মুন্ডু,
মাথা, হুম। মাথা, আসল। আসল না, মুন্ডু। যেমন ক্যাপিটাল, মানে ভারতবর্ষের ক্যাপিটাল এই কেন্দ্র। কেন্দ্র, রাইট, ঠিক। রাজ্যের ক্যাপিটাল এটি, মুখ্য, মুন্ডু, হুম হুম মাথা, হুম। এটা ক্যাপিটাল। আর ক্যাপিটা মানেই হচ্ছে রাহু। আচ্ছা। যা কিছু এখানে আছে, এখান দিয়ে আমরা যা কিছু করি সেটা যে কোনো কাজকে করার জন্য প্রেরিত করে, সুখ শান্তি আনার জন্য প্রেরিত করে ম্যাক্সিমাম। এটা কিন্তু প্রথম সূচনাটা আমরা চোখ দিয়ে দেখি, মানে বলে না যে একজন, আচ্ছা, আমি শুরুতেই আপনাকে একটু ডিস্টার্ব করছি, সেটা হচ্ছে যে রাহুর গ্রাস, গ্রহণ যেটাকে বলে, এও কি কানেক্টেড কোনোভাবে? আলোচনায় রাহুর আসবে গ্রাস বা গ্রহণ মানে তো এখানে পৃথিবী ঢুকে যাচ্ছে এখানে, যেভাবে ওটা বলা হয় সেটা সে নয়। বেরিয়েও যাচ্ছে। আমি আপনাকে বলি, এরকম হ্যাঁ। অনেক ক্ষেত্রে রয়েছে যে রাহুর গ্রাস চলাকালীন, সূর্যগ্রহণকালীন খাওয়া দাওয়া উচিত নয়, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ। এগুলো আসল গল্পটা, ব্যাপারটা বুঝতে হবে। যুগটা সে সময় ছিল, আমি আপনাকে বলেছিলাম যে অসত্য গাছের চারপাশে হলুদ সুতো দিয়ে মুড়িয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইট উইল প্রডিউস হিউজ অক্সিজেন, যাতে কেটে কেউ না দেয়, পুজো পাঠ করা উদ্দেশ্য যেন বৃক্ষ নিধন না হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু তাকে যদি কাউকে বোঝানো হয় বৃক্ষ নিধন করলে বিপদ আসবে, সাধারণ মানুষ বুঝবে না, কেটে ফেলবে। তাই জন্য তাকে একটা ভয় দিয়ে দেওয়া হলো। তেমনি এই যে রাহুর গ্রাস বা রাহুর গ্রহণ ব্যাপারটা, যেটা সেই সময় বলা হয় যে খাওয়া দাওয়া করা যাবে না, ইত্যাদি ইত্যাদি, আসল ব্যাপারটা তা ছিল না। ব্যাপারটা যেটা ছিল, সেই সময় তো দিনের বেলা কারেন্ট ছিল না, গ্রহণ চলাকালীন 15 মিনিট, 10 মিনিট, 12 মিনিট অন্ধকার হয়ে যেত, খেলে তো ভুল খেয়ে ফেলবে। বা গর্ভবতী নারী ওই সময় ঘোরাফেরা করলে দুম করে পড়ে যেতে পারে, তাকে আটকে দাও, ভয় দেখিয়ে দাও, এই সময় কোনো বিপজ্জনক আসছে। এটা ন্যাচারাল ফেনোমেনা। এই ন্যাচারাল ফেনোমেনা আমাদের ভীষণভাবে বিজ্ঞানসম্মত। হ্যাঁ, এই ন্যাচারাল ফেনোমেনা আমাদের জীবনে গ্রহগতভাবে কিছু ইনফ্লুয়েন্স ফেলতে পারে, কিন্তু যেভাবে ওই গ্রাস বা ইত্যাদি বলা হয়, তার জন্য আমাদের কোনো ভাগ্যের বা সৌভাগ্য দুর্ভাগ্য আসবে এমন নয়। উল্টে আমাদের যত তান্ত্রিক ক্রিয়াকর্ম, পুজো পাঠ এই গ্রহণের চলাকালীন ম্যাক্সিমাম করা হয়। বড় বড় জিনিসগুলো, দৈব বস্তু এই সময় বানানো হয়। এই সময় যদি জপ ধ্যান করা যায়, তার মূল্য 10 গুণ 20 গুণ বেশি হয়ে যায়। তো এই সময় ব্যাপারটা কারণটা বুঝতে হবে, কোন সময় তাকে বলা হয়েছে, কোন সময় তাকে বলা হয়েছে এবং কে বলেছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। যেটা বলছিলাম, ওই ক্যাপিটা মানে হচ্ছে মুন্ডু, মাথা। তো আসল যাবতীয় আমরা যা কিছু পাই, সেই পাওয়াটা আগে চিন্তা করি, এবং চিন্তা করার মানে তার সঙ্গে আমরা অ্যাটাচ হই। যখন অ্যাটাচ হই তখন সেটা আমাদের ডিজায়ার তৈরি করে। যখন ডিজায়ার তৈরি করে, আমরা সেইভাবে আমরা তার অ্যাকশানগুলো নিই। যদি সংযত অ্যাকশান নিই, ক্যালকুলেটেড অ্যাকশান নিই, বুঝে কথা বলি, বুঝে চলি, ইন্দ্রিয়গুলোকে সংযমে রাখি, তার নেট রেজাল্ট জেনারেলি ভালো হয়, জেনারেলি ভালো হয়। কিন্তু যখন আমরা বুঝে চলি না, তখন বিপদ হয়। কৃষ্ণ গীতাতে বলছেন, রাহু বিষয় বলছেন না, আমি যেন রিলেট করতে পারছি, রাহু বিষয় বলছেন না। রাহু বেসিক্যালি হচ্ছে আমাদের জাজমেন্ট, মুন্ডুর মধ্যে যা হয়। কৃষ্ণ গীতা কি বলছে? শনি ছিল হার্ড ওয়ার্ক, এটা জাজমেন্ট। শনি ছিল হার্ড ওয়ার্ক, রাইট, এটা হচ্ছে জাজমেন্ট। ঠিক বলেছেন। মানে আমি যা করলাম তারপরে এবার আমি কি জাজমেন্ট করছি, মানে কিভাবে জিনিসটাকে আমি ডেলিভার করছি, বা কাকে কিভাবে নিচ্ছি, বা আমার উপরেও কিভাবে জিনিসটার ফল আসবে, সেটার জন্য কিন্তু হার্ডওয়ার্ক শনির উপর ডিপেন্ড করবে। কিন্তু আমি কি জাজমেন্ট নেবো, সেটাও তো তার উপর ডিপেন্ড করে আমার রেজাল্টটা আসবে। কৃষ্ণ কিসের উপর হার্ডওয়ার্ক করবো, এটা তো পয়েন্ট। একদম। তাহলে শনিরাও দুটোই ভালো থাকতে হবে, এবং শনিরাও যখন একত্র হয়েছে, এটাকে বলে শ্রাপিত দোষ, নেগেটিভ হয়ে যাচ্ছে, ওকে আলাদা থাকতে হবে। এবার কৃষ্ণ গীতাতে যেটা বলছেন,